দুটো পাক বাচ্চা নিয়ে যে বৃষ্টিতে আমাদের সাথে এইরকমটা হবে সেটা আগে বুঝতে পারি। নমস্কার, আমি দেবজ্যোতি। প্রত্যেক দিনের মতো হরর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম। আজকে চলে গেছিলাম 4টে ল্যাব বাচ্চা আর একটা পম বাচ্চা দিতে শ্রীরামপুরের হাটে। ওখানে বাচ্চাগুলো দেওয়ার পর আমরা চলে আসছিলাম একদম বাড়িতে। তারপর হঠাৎ করে আবার শ্রীরামপুর থেকে দাদা কল করে বলে যে খুব আর্জেন্ট রয়েছে, দুটো পাক বাচ্চা অ্যারেঞ্জ করে দিতে হবে এক্ষুনি। আমরা অলরেডি প্রায় শ্রীরামপুর থেকে 30 কিলোমিটার চলে এসেছিলাম এগিয়ে। আর এইদিকে আকাশের অবস্থাটা প্রায় অনেকটা পরিমাণে খারাপ। এখন আমরা চলে এসেছি সলপে। এখানেই দাঁড়িয়ে সাবস্ক্রাইবারকে কল করতে হবে আমাদেরকে, কেননা দিন আগে একজন সাবস্ক্রাইবার আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল পাক বাচ্চা পিক আপ করার জন্য। মোটামুটি আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে এখানে বসেই আছি, আর পিক আপ তোলার বাড়ি থেকে কোনো পাত্তাই নেই, জানি না আসবে কিনা। আর আকাশের অবস্থাটা এতটা পরিমাণে খারাপ ছিল যে কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আরো 1 ঘন্টা এই বৃষ্টিতে অপেক্ষা করার পর অবশেষে দাদারা এসছে বাচ্চাটা নিয়ে। পাপ্পিগুলো ভালো করে চেক করে নেওয়ার পর অপেক্ষা শুরু হলো বৃষ্টি থামার। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এই দিকের রাস্তাটা অনেকটা পরিমাণে জল জমে গেছে। 8 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টিটা অনেকটা পরিমাণেই কমে আসে। এখন মোটামুটি বৃষ্টিটা প্রায় থেমে গেছে। অবশেষে বাচ্চাটা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। মোটামুটি 10-15 কিলোমিটার আসার পর এতটা পরিমাণে জোর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে যে আমরা দাঁড়াতেও পারলাম না। আর এখন আমরা চলে এসেছি একদম বালিতে, এখানেই বাচ্চাটা দিয়ে দেবো। কেননা দাদাকে বলেছিলাম শ্রীরামপুর হাট থেকে কাউকে পাঠিয়ে দিতে, আমরা আর যেতে পারবো না, আমরা পুরো ভিজে গেছি। বাচ্চাগুলো দাদাকে দিয়ে দেওয়ার পর দাদা বেরিয়ে গেল ট্রেন ধরে শ্রীরামপুরের হাটে। যাই হোক, কারো ডগ পাপির প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখন মোটামুটি সমস্ত জায়গায় হোম ডেলিভারিও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও।